প্রিয় দর্শক, আজ আমি আপনাদের দেখাবো অল্প কিছু উপকরণ দিয়ে কিভাবে আপনার ব্যবহৃত কড়াই এবং রাইস কুকারের বাটি পরিষ্কার করে নিতে পারবেন। এখানে আমি যেগুলো উপকরণ ব্যবহার করছিলাম সবগুলো মিশিয়ে তারপর কড়াইতে লাগিয়ে দিব। যদি দেখেন চামচের সাহায্যে পুরো কড়াইতে লাগানো সম্ভব হচ্ছে না, তাহলে এভাবে হাত দিয়ে লাগিয়ে নেবেন। দেখুন আমার রাইস কুকারের বাটিটা কতটা পুড়ে গেছে। যে কোনো বাটি আপনারা এভাবে পরিষ্কার করে নিতে পারবেন। ভালো করে কড়াইয়ের সব জায়গায় উপকরণটিকে লাগিয়ে নেবেন। উপকরণগুলো কড়াইতে লাগানো হলে 30 মিনিটের মতো এভাবে রেখে দিবেন। 30 মিনিট পর বাসন মাজনি নিয়ে ঘষে ঘষে এটিকে তুলে নেবেন। একটু সময় নিয়ে ঘষতে হবে, যেহেতু অনেক দিনের পোড়া দাগ, এটি উঠতে একটু সময় লাগবে। দেখুন পরিষ্কার হওয়া শুরু করছে। আমি অল্প অল্প করে এক একটা বাসন পরিষ্কার করে দেখিয়ে নিব। সব ধরনের পোড়া কালচে দাগ উঠে যাবে। দেখুন কত সহজেই উঠে যাচ্ছে। এ পর্যায়ে আপনারা অল্প অল্প জল দিয়ে ঘষতে পারেন। আমি এখানে যে যে উপকরণগুলো ব্যবহার করেছি শেষে এগুলো সবই বলে দিব। এরপর আমি বড় কড়াইটাকে পরিষ্কার করে নিব।
দেখুন পানি দিয়ে দেখিয়ে দিলাম অল্প ঘষার পরে কতটা পরিষ্কার হয়েছে। আমি প্রত্যেকটা কড়াই আপনাদের পানি দিয়ে দিয়ে দেখিয়ে দিব কতটা পরিষ্কার হয়েছে। আমি বাসনগুলো পরিষ্কার করার জন্য যে যে উপকরণ ব্যবহার করেছিলাম, প্রথমে 2 চামচ ডিটারজেন্ট পাউডার, এরপর 1 চামচ লবণ, 2 চামচ বেকিং পাউডার, এই শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি একটি লেবু কেটে রাখছিলাম, এই লেবুটির রস দিয়ে দিব। সবগুলো উপকরণ মিশিয়ে বাসনে লাগিয়ে নিতে হবে। প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ধন্যবাদ সবাইকে।